তাহলে শাওয়ালে 6টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি শাওয়ালে 6টা রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ জানতেন শাওয়ালে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত হব, সারা বছরে সমস্ত দাওয়াত শাওয়ালের জন্য জমা থাকে। হ্যাঁ, সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি ঘরে যাওয়া, বিয়ে শাদী, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, সমস্ত বিয়ে শাদী শাওয়ালের জন্য অপেক্ষা থাকে। রমজানের ঈদের ছুটিতে বিয়ে হবে, তখনও আবার রোজা রাখা। এজন্য এই 6টা রোজা সকলেই পাবন্দির সাথে রাখবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে একাধারে রাখলে আমাদের কষ্ট হবে, এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মধ্যস্থতা এটাকে একত্রিত না রেখে ভিন্ন ভিন্নভাবে রাখার সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, কেউ একত্রিত রাখলেও কি হবে। এই জন্য আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এই মাসেও 6টা রোজা রাখবো। এটাকে আমাদের পরিভাষায় কি বলে? 6 রোজা। কি বলে? আমাদের পরিভাষায় বলে 6 রোজা। তাইলে বোঝা যাবে আপনার রমজানের রোজা কবুল হয়েছে। মূলত রমজান মাসে রোজা রেখে যে নিয়ত করে, রমজানের পরে রমজানে যেভাবে সে গুনাহ করে না, রমজানের পরেও সে আর গুনাহ করবে না, এই নিয়তটা যে করে, তো আল্লাহ তাআলার কাছে নিশ্চিত আশা করা যায় তার রমজানের রোজা কবুল হয়ে গেছে। এই জন্য এখনও যারা নিয়ত করেন নাই, এখনও নিয়ত করেন যে ইনশাআল্লাহ আগামী রমাদান পর্যন্ত কোনো গুনাহ করব না। যেভাবে রমজানে গুনাহ করি নাই, রমজানের পরেও গুনাহ করব না। বলে হুজুর যা হওয়ার তো হয়েই গেছে, ঈদের দিনে যা হওয়ার তো হয়েই গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এই নিয়ত পোক্তা করা, পাক্কা করা যে ইনশাআল্লাহ রমজানে যেভাবে নামাজ জামাতের সাথে পড়েছি, এখনও নামাজ এভাবে জামাতের সাথেই পড়ব। রমজানের যেভাবে মোবাইল দেখি নাই, ডিশের লাইন বন্ধ ছিল, ঘরে ওয়াইফাই বন্ধ ছিল, ঠিক রমজানের পরেও ইনশাআল্লাহ আমরা এভাবেই চলব। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা এভাবে বুঝিয়েছেন। হাদিসের মাফহুম হলো এমন যে রমজানের রোজা রাখে এই নিয়ত করো তো সে আর কখনো গুনাহ করবে না, তো সে জান্নাতে ঢুকবে এভাবে বেগাইরে মাসআলাতিন ওয়ালা হিসাব, কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সে জান্নাতে চলে যাবে। কি ভাই, তাহলে রমজান আর গায়রুল রমাদান, আসলে তো একজন মুমিন আল্লাহ তাআলা নাফরমানি করবে না, এটাই হবে তার সিদ্ধান্ত। সেটা চাই দিনে হোক, চাই রাতে হোক, চাই লোকালয়ে হোক, চাই একাকিত্বে হোক, আর চাই মসজিদে হোক, চাই মসজিদের বাইরে হোক, হ্যাঁ দিনে হোক আর রাতে হোক, সে গুনাহ করবে না, এটাই হবে এক মুমিনের সিদ্ধান্ত। আমি আমার জীবনে কখনো আল্লাহকে নারাজ করব না। বলেন, সুখেও না, দুঃখেও না, আনন্দেও না, বিষাদেও না, বেদনায়ও না। কেউ মারা গেছে তখনও নাফরমানির সুযোগ নেই, আর কেউ দুনিয়াতে আসছে তখনও নাফরমানির সুযোগ নেই। বিয়ের অনুষ্ঠানে নাফরমানির সুযোগ নেই। বলেন, কি বলছি? বিয়ের অনুষ্ঠানে নাফরমানির কি নাই? বলেন, সুযোগ নেই। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে কে একজন আয়েশা বলল, হযরত আমার মেয়েটার বিয়ে, আপনার দাওয়াত। হযরত বললেন, আচ্ছা মাশাআল্লাহ, তোমার মেয়ের বিয়ে, দাওয়াত, অনেক ভালো কথা। বলো তো কাকে কাকে খুশি করছো? ঘরের ড্রাইভারকেও খুশি করছো? জি, ওরেও তো নতুন লুঙ্গি দিছি। দেয় না, দেয় না? বলেন, তাদের মেয়েটাকেও খুশি করছো তো? হ্যাঁ, ওকেও তো শাড়ি দিছি। আশেপাশে গরিব গোরাবাকে কি খুশি করছো? সবাইকে শাড়ি দিছি, লুঙ্গি দিছি, সবাইকে দাওয়াত করছি। তো বলে আল্লাহর আল্লাহ রাসূলকে তো খুশি করছো। কি ভাই, বিয়েতে সবাইকে খুশি করার চেষ্টা করে, লেকিন আল্লাহর আল্লাহ রাসূলকে নারাজ করে। বলেন, বাস্তব না বাস্তব? মুসলমানের বিয়ে আর গায়রে মুসলমানের বিয়ের মধ্যে কি ব্যবধান? এখন অমুসলিমের বিয়ে আর মুসলমানের বিয়ের মধ্যে কি ব্যবধান? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় হযরত ফাতেমা, হ্যাঁ, সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুস সাকালাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ের বিয়ে। এই মেয়ের চেয়ে দামি কোনো মেয়ে আছে পৃথিবীতে? না ছিল, না আসবে সামনে। পেছনেও ছিল না, সামনেও কি আসবে। হযরত ফাতেমা, তার আব্বা আমিরুল মুমিনিন, তার স্বামী হযরত আলী আমিরুল মুমিনিন, ছেলে হাসান আমিরুল মুমিনিন, ছেলে হোসাইন আমিরুল মুমিনিন। কয়জন একটা আমিরুল মুমিনিন? কয়জন? চারজন আমিরুল মুমিনিন। একজন নানা আবু বকর, তিনিও আমিরুল মুমিনিন। আরেকজন নানা ওমর, তিনিও, দুজন কিন্তু নানা, দুজন কিন্তু কি? আরেকজন ওমর, তিনিও আমিরুল মুমিনিন। আরেকজন দুলা ভাই, দুই বোনের জামাই, এক বোনের জামাই না, দুই বোনের জামাই, হযরত ওসমান। কয় বোনের জামাই? দুই বোনের জামাই আমিরুল মুমিনিন। পৃথিবীতে আছে আর কোন মহিলা এমন? হ্যাঁ, কি বাংলাদেশে ওই খালাতো বোনের দেবরের শালির নাতি, হ্যাঁ দাপটেই তো গত 16 বছর মানে বুঝেন না খালাতো বোনের দেবর কত দূর, কত কাছের আত্মীয়। আর তার নাতি শালা, হ্যাঁ তো গ্রামে এসে আমার নানি প্রধানমন্ত্রী, জানিস বেটা? কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা আমিরুল মুমিনিন, দুই নানা আমিরুল মুমিনিন, ভগ্নিপতি আমিরুল মুমিনিন, স্বামী আমিরুল মুমিনিন, ছেলেরা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। তার বিয়ের বয়স হয়েছে, বিয়ে হবে। মদিনায়ে তৈয়বা বিভিন্ন দিক থেকে তার বিয়ের প্রস্তাব আসছিল। রাসূল কাউকেই প্রস্তাব গ্রহণ করছিলেন না। অপেক্ষা করো বলছে। নিজে প্রস্তাব দিয়েছেন হযরত আলীর কাছে। আলীকে এতিম বাচ্চা, নাই বাবা, নাই ঘর বাড়ি, বাবা তো মক্কা, আবু তালেব আগেই মারা গেছে, নাই ঘর বাড়ি নাই কিছু, তো তার কাছে বিয়ের প্রস্তাব করলেন। প্রস্তাবক স্বয়ং বাবা, আর দিছে কার কাছে? ছেলের কাছে। আলী তো আলী, প্রস্তাব তো হয়ে গেল, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ে হয়ে গেল, গায়ে হলুদ ছাড়া বিয়ে হয়ে গেল, গেট ছাড়া বিয়ে হয়ে গেল। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে 5ই শাওয়াল, 4 এপ্রিল 2025, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে রমজান শেষে রমজানের রোজা, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, যার যার সাধ্য মতে আদায় করে রমজানের শেষে শাওয়ালের প্রথম জুমা আসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এক ইবাদাতের পরে আরেক ইবাদাত শুরু করে দেওয়া, এটা হলো প্রথম ইবাদতটা কবুল হওয়ার আলামত। এই জন্য আমাদের হাফেজ সাহেবান সূরা নাস শেষ করে আবার আলিফ লাম মিম শুরু করে। শয়তানকে বুঝাইতে চায় তুমি খুশি হওয়ার কোনো কারণ নাই, আমি আবার শুরু করে দিয়েছি। শয়তান অপেক্ষায় থাকে, ও শেষ করে ফেলছে। আর আমরা কি বলি, না না খুশি হওয়ার কোনো কারণ নেই, আমরা আবার শুরু করে দিয়েছি। রমজান শেষে শয়তান কিছুটা আবার খুশি হয়ে যায়, যাক রোজা তো শেষ, তো বান্দা আবার শুরু করে।